হ্যালো স্টুডেন্টস, পরপর 3 লেসন আমরা ইংরেজি ক্লাস 9-এর 3টে লেসন আমরা পড়লাম। এবারে আমরা আজকে লেসন 4। তোমরা বইয়ের পাতা খোলো। লেসন 4, আ ডে ইন দ্য জু। গার্নাল্ড ডিউরেল এর লেখা। এটা আমরা রিড আউট করব, ভালো করে উচ্চারণ করব, তারপরে তার মানেটা জানবো, তারপরে এক্সারসাইজে যাব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখো, Lesson 4, A Day in the Zoo. Gernald Durrell. Gernald Durrell. The author and the text. Gernald Malcolm Durrell, 1925, was an English zookeeper, conservationist, and author. He founded what is now called the Durrell Wildlife Conservation Trust and the Jersey Zoo, now Durrell's Wildlife Park, on the Channel Island of Jersey in 1958. He is perhaps best remembered for writing a number of books based on his life as an animal enthusiast. The following passage is an extract from Manner by Gernald Durrell, where the author talks about how he set up his own zoo in Jersey, held by a team dedicated to the cause of the animals. The extract describes a typical day in the zoo, the experience of the zoo workers, and offers us an interesting insider's view of the zoo. এবারে আমরা এর মানেটা খুব ভালো করে পড়ব। অথার এবং টেক্সটে যেটা পড়লাম সেটা হচ্ছে জেরাল্ড ম্যালকম ডুরেল, 1925-1999 ছিলেন একজন ইংরেজ চিড়িয়াখানা রক্ষক, সংরক্ষণবাদী এবং লেখক। তিনি 1958 সালে জার্সির চ্যানেল দ্বীপে ডিউরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট অ্যান্ড দ্য জার্সি জু, বর্তমান ডিউরেল ওয়াইল্ড লাইফ পার্ক নামে পরিচিত, প্রতিষ্ঠা করেছিলেন। একটি প্রাণী উৎসাহী হিসেবে তার জীবনের উপর ভিত্তি করে বেশ কয়েকটি বই লেখার জন্য সম্ভবত তার সবচেয়ে বেশি স্মরণ করা হয়। তিনি এই বইটা লেখার জন্য বিখ্যাত হয়েছিলেন। দ্য ফলোয়িং প্যাসেজ, মানে নিচের রচনাটি জেরাল্ড ডিউরেলের মেনাজেরি ম্যানর এর একটা নির্যাস, যেখানে লেখক কিভাবে প্রাণীদের পক্ষে নিবেদিত একটি দলের সহায়তায় জার্সিতে নিজের চিড়িয়াখানা স্থাপন করেছিলেন সে সম্বন্ধে বলেছেন। নির্যাসটি চিড়িয়াখানার একটি সাধারণ দিন চিড়িয়াখানা শ্রমিকদের অভিজ্ঞতার বর্ণনা করেছেন এবং আমাদের কাছে চিড়িয়াখানা সম্পর্কে একটা ইন্টারেস্টিং, মানে আকর্ষণীয় অন্তর্দৃষ্টি দেখিয়েছেন, তার প্রস্তাব দিয়েছে। তাহলে আমি এটা আরেকবার পড়ছি, ভালো করে বোঝো। জেরাল্ড ম্যালকম ডুরেল, Gerald Malcolm Durrell, 1925, 1995, okay? Not it is
1925 1925 থেকে 1995 was an English zookeeper, conservationist, and author. He founded what is now called Durrell's Wildlife Conservation Trust and the Jersey Zoo, now Durrell's Wildlife Park, on the Channel Island of Jersey in 1958. He is perhaps best remembered for writing a number of books based on his life and as an animal enthusiast. The following passage is an extract from Menagerie Manor by Gerald Durrell, where the author talks about how he set up his own zoo in Jersey, helped by a team dedicated to the cause of animals. The extract describes a typical day in the zoo and the experiences of the zoo workers and offers us an interesting insider's view of the zoo. বোঝা গেল? মানে ঘটনাটা কি? এবারে সাধারণভাবে যেটা আমি বলার চেষ্টা করছি, এই লেখক যিনি একজন চিড়িয়াখানা দেখাশোনা করতেন, ঠিক আছে, যেখানে বাঘ ভাল্লুক পশুরা থাকে, তিনি সংরক্ষণবাদী, অর্থাৎ সব কিছুকে রেখে দেওয়া, যেসব জীবের অস্তিত্ব থাকছে না, সংকটে বিপন্ন, সেই সব প্রাণীদের রেখে দেওয়ার পক্ষে তিনি, এবং তিনি একজন লেখক। 1958 সালে জার্সি চ্যানেল দ্বীপে, বোঝা গেল, ডিউরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট অ্যান্ড দ্য জার্সি জু, যেটা বর্তমানে ওয়াইল্ড লাইফ পার্ক, এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন নিজেই। এবং তিনি হচ্ছে প্রাণী উৎসাহী, অর্থাৎ বিভিন্ন প্রাণী সংরক্ষণ উৎসাহ তার মধ্যে ছিল, এবং তার জন্য কিছু বইও লিখেছেন। সেটা তার, সেই বইগুলো এতটাই উন্নত যে যেগুলো জন্য তাকে স্মরণ করা হয় বেশি করে। আর কি না, এই যে রচনাটা আমরা পড়ব সেটা মেনাজেরি মেনরের থেকে নেওয়া হয়েছে, এবং লেখক প্রাণীদের পক্ষে একটা দল, যার সহায়তায় নিজে জার্সিতে সেই চিড়িয়াখানাটা স্থাপন করেছিলেন, এবং সেই কথাটা তিনি বলেছেন। বুঝে গেল? এখন চিড়িয়াখানার একটা সাধারণ দিন এবং চিড়িয়াখানার শ্রমিকদের যে অভিজ্ঞতা সেগুলো বর্ণনা করেছেন, এবং আমাদের চিড়িয়াখানা সম্বন্ধে একটা আকর্ষণীয় অন্তর্দৃষ্টি দর্শনের প্রস্তুত দেয়। এবারে গল্পটা পড়া যাক। It is one thing to visit a zoo as an ordinary member of the public. লাইন বাই লাইন আমি মানে পড়ে যাচ্ছি। জনসাধারণের মধ্যেকার একজন সাধারণ মেম্বার, সদস্য হিসাবে চিড়িয়াখানা ঘুরে দেখা এক জিনিস। It is quite another thing to own a zoo and live in it. এবং চিড়িয়াখানার মালিক হওয়া এবং এটিতে বাস করা, এটা কিন্তু অন্য জিনিস। বোঝা গেল? It is certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. এটি অবশ্যই আপনাকে দিন বা রাতে যে কোনো সময় পশু পাখি পর্যবেক্ষণ করতে ছুটে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। It also means you are on duty 24 hours a day. আপনি 24 ঘন্টায় সবসময় কর্তব্যরত। The average zoo day begins just before dawn. চিড়িয়াখানা দিনটা ভোর হওয়ার ঠিক আগে শুরু হয়। That sky will be slightly
tinged with yellow when you are awakened by the bird song. যখন পাখির গানের সঙ্গে আপনি ভোরবেলায় জাগ্রত হবেন তখন আকাশটি হলুদ রঙের সাথে কিঞ্চিত রঙিন হবে। ইউ ক্যান হিয়ার আর রবিন সিঙ্গিং, আপনি রবিন পাখি গান গাইছে শুনতে পাবেন। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হরস ক্রাইস অফ দ্য টোরাকস, অর্থাৎ অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড, আপনি শুনতে পাবেন সমৃদ্ধ এবং ইঙ্গিতপূর্ণ কিছু ইশারা, কিছু কর্কশ টোরাকসের চিৎকার শুনতে পাবেন এবং আনন্দপূর্ণ ব্ল্যাকবোর্ডকে বোঝা গেল। As the last of his song dies, the white-headed thrush burst into an excited cry. অবশেষে যখন তার গানের শেষ অংশটি শেষ হবে তখন সাদা মাথাযুক্ত থ্রাস উত্তেজিত চিৎকারে ফেটে পড়ে। Looking out into courtyard on the velvet green lawns, you can see an earnest group of peasants searching the dewy grass. উঠোনের বাইরে তাকিয়ে মখমল মতো সবুজ ঘাস মৃত মসৃণ জমিতে আপনি দেখতে পাবেন শিশির ভেজা ঘাসের সন্ধানে তারপরে একদল ময়ূরী তৎপর, মানে একদল ময়ূরী সেই শিশির ভেজা ঘাসের সন্ধানে তার উপরে ঘুরে বেড়াচ্ছে। এ মেল পিহ্যান ইজ ডান্সিং, একটা মেল মানে পুরুষ ময়ূর নাচছে। হিজ বার্নিশড টেইল রেইজড লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট, তার পালিশ করা লেজ সূর্যের আলোতে ঝকঝক করছে, ঝর্ণার মতো ঝকঝক করছে। At 8 o'clock the zoo staff arrives. 8টার সময় চিড়িয়াখানা যারা কর্মচারী তারা উপস্থিত হন। You can hear them shout greetings to each other. তারা নিজেরা পরস্পরকে কথা বলছে সেটা শুনতে পাবেন। Sounds made by their buckets and brushes are heard. অর্থাৎ তারা তাদের সব ঠিক আছে কিনা এবং দেখতে পাবেন শীতল তাজা সকালে চিড়িয়াখানায় পৌঁছে যাবেন। তাদের বালতি ব্রাশ নিয়ে শব্দগুলি শোনা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে দেখা যাবে। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, সব ঠিক আছে কিনা দেখতে আপনি শীতল তাজা সকালে চিড়িয়াখানায় পৌঁছে যাবেন। The monkeys and the mammals live in a long 2-story granite house. বানর এবং অন্যান্য স্তন্যপ্রাণীরা দীর্ঘ শীতল গ্রানাইট বাড়িতে থাকে। Here you find a lot of activity. এখানে আপনি প্রচুর ক্রিয়াকলাপ খুঁজে পান। The gorillas have been let out of their cages while the cages are clean. খাঁচা পরিষ্কার করার সময় গেরিলাদের তাদের খাঁচা থেকে বের করে দেওয়া হয়েছে। They gallop about on the floor with the high spirit of children just out of school. তারা ঠিক স্কুল থেকে বাইরে আসা শিশুদের মতো প্রচণ্ড উদ্দীপনায় মেঝেতে দৌড়াবে। They try to range the electric heaters from their sockets or break the fluorescent lights. তারা তাদের সকেট থেকে বিদ্যুৎ হিটারগুলি মোচড় দিয়ে টেনে খুলে ফেলার চেষ্টা করে বা ফ্লুওরেসেন্ট লাইটগুলি ভেঙে দেয়। স্টিফেন ব্রোম ইন হ্যান্ড stands guard over the
অ্যাপস। স্টিফেন তাদের হাতে ঝাড়ু দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন মানুষগুলির উপর নজর রাখে। ইনসাইড দ্য গরিলাস কেজেস, মাইক, পাম্প অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি গোয়িং উইথ জেরেমি। অর্থাৎ জেরেমির সাথে ব্যস্ত। গেরিলা খাঁচাগুলি অভ্যন্তরে মাইক এবং মটরশুটাপা সদা হাসি খুশি জেরেমির সাথে ব্যস্ত। They sweep up the mess on the floor and scatter flesh white sawdust. অর্থাৎ তারা মেঝেতে ছড়ানো নোংরা ঝাঁট দেয় এবং তাজা কাঠের মিহি গুঁড়ো ছড়িয়ে দেয়। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট। সব কিছু তারা আপনাকে আশ্বাস দেয় যে সব ঠিক আছে। অল অ্যানিমালস এক্সাইটেড অ্যান্ড এগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে বাসল অ্যাবাউট দ্য কেজেস। নতুন দিনের শুরুতে উত্তেজিত এবং উৎসাহী সমস্ত প্রাণী খাঁচাগুলির মধ্যে একটা আলোড়ন তোলে। এটা কালো, দ্য ব্ল্যাক সেলেবাস ape clings to the wire, baring his teeth at you in greeting. অ্যাটাম কালো সেলিব্রিস মানুষ তারে আটকে আছে, দাঁত বের করে আপনাকে অভিনন্দন জানাবে। আপস্টেয়ার্স ইন দ্য হাউস, দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিডস স্যালুট ইউ উইথ আ ক্যাকোফনি অফ সাউন্ডস। অর্থাৎ বাড়ির ওপরের দিকে তোতা এবং প্যারাকিটগুলি কর্কশ শব্দ করে আপনাকে অভিনন্দন জানাবে। সুকু দ্য গ্রে প্যারটস ক্রাইজ, আই এম ভেরি ফাইন বার্ড। সুকু একটা ধূসর তোতা চিৎকার করে বলবে আমি খুব সুন্দর পাখি। এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুজ প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস। একটা দ্রুত পায়ের উজ্জ্বল নেত্র বিশিষ্ট মাঙ্গুসদের মানে বেজি মস্ত বড় দল ব্যস্তভাবে তাদের খাঁচার চারপাশে বিড়বিড় করবে। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, paws and nose twitching. লোমস আর্মাদিগুলো আমেরিকায় প্রাপ্ত শক্ত আঁশের বর্মে ঢাকা সুড়ঙ্গ খননকারী প্রাণী, যারা আক্রান্ত হলে শরীরটাকে বলের মতো গুটিয়ে ফেলে। তাদের পিঠের ওপর দিয়ে শুয়ে থাকে, পিছনে থাবাগুলো এবং নাককে আকস্মিক টান দেয়। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড হোয়ার দ্য টোরাকস নাও লিভ। আপনি ধীরে ধীরে বাড়ির নিচে শেষ প্রান্তে একটা বড় খাঁচার পাশে পৌঁছান যেখানে টোরাকাসগুলি বাস করে। দ্য মেল পিটি আই হার্ড রিয়ার হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা। পুরুষ পেটি এক ধরনের কুকুর আমি পশ্চিম আফ্রিকাতে থাকতে লালন পালন করেছি। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চেস। উচ্চতর একটি জায়গায় বসে সে আপনার দিকে তাকাবে। দেন ইফ ইউ কল টু হিম হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ। তারপর আপনি যদি তাকে ডাকেন তিনি নিচে উড়ে এসে আপনার নিকটবর্তী জায়গায় এসে বসবে। আচ্ছা, then he will throw back his head, give a husky cry, carol carol carol, কু কু কু। তারপর সে মাথা পিছনে ফেলে কর্কশ চিৎকার করে ক্যাকু 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 কু কু করে ডাকবে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস। আপনি পাখি বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং সরীসৃপ বাড়িতে চলে যান। সরীসৃপ বাড়িতে তারপরে সরীসৃপ বাড়িতে চলে যায়। হেয়ার ইজ আ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 degrees, দ্য রেপটাইলস ডজ
এখানে 80 ডিগ্রি একটা মনোরম তাপমাত্রায় সরীসৃপটা ঝিমুতে থাকবে। স্ন্যাক্স রিগার্স উইল কামলি অ্যান্ড লিডলেস আইস, সাপরা কী করবে, পাতাবিহীন চোখে আপনাকে শান্তভাবে শ্রদ্ধা জানাবে। ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস, লিজার্স লাই ড্র্যাপড ওভার রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, ব্যাঙগুলি ঢোক গেলার শব্দ করে টিকটিকগুলি সজ্জিতভাবে পাথরে এবং গাছের কাণ্ডের ওপর শুয়ে থাকে। At 10 o'clock, the zoo gates open and first rush of visitors arrive. 10টার সময় চিড়িয়াখানাগুলি গেটগুলি খোলে এবং দর্শকদের প্রথম ভিড় এসে পৌঁছয়। As they come flooding into grounds, everyone has to be alert. প্রত্যেকে অ্যালার্ট হয়ে যাবে। একটি প্রাণী যাতে মানুষের ক্ষতি না করে তা নিশ্চিত করার জন্য নয়, তবে মানুষ যাতে পশুদের ক্ষতি না করে তা নিশ্চিত করার জন্য। If an animal is asleep, they want to throw stones at it or prod it with sticks to make it move. যদি কোনো প্রাণী ঘুমিয়ে থাকে তারা এটিকে পাথর নিক্ষেপ করতে চায় বা লাঠির সাহায্যে খোঁচা দেয় এটিকে নাড়াচাড়া করানোর জন্য। We have found visitors trying to give chimpanzees lighted cigarettes and razor blades. আমরা দর্শকদের চিম্পাঞ্জিগুলিকে জ্বলন্ত সিগারেট এবং লেজার ব্লেড দিয়ে দেওয়ার চেষ্টা করে দেখেছি। The uncivilized behavior of some human being in a zoo has to be seen to be believed. চিড়িয়াখানায় কিছু অসভ্য মানুষের আচরণ দেখতে পাওয়া যায়, বিশ্বাস করতে হবে। Towards evening, the visiting crowd thins out. সন্ধ্যার সময় দর্শনার্থীদের ভিড় কমে যায়। The slanting rays of the sunlight, the cage where crowded pigeons live. সূর্যের ট্যাচ্ছা রশ্মি সেই খাঁচাগুলিকে আলোকিত করে সেই যেখানে ঝুটিওয়ালা পায়রাগুলি থাকে। At the light fades, the robin ceases to sing and flies off to roost in the mimosa tree. আলো হালকা এবং কমে আসলে বিবর্ণ হয়ে গেলে রবিন পাখিগুলি গান বন্ধ করে দেবে এবং মিমোসা গাছে উড়ে যায় বিশ্রাম করার জন্য। The white-faced owls that have spent all day pretending to be great tree stumps now open large golden eyes. অর্থাৎ সেই পেঁচাগুলি সারাদিন যে দিন কাটিয়েছে তারা এখন বড় বড় সোনালি চোখ বের করে তারা বেরোবে। Shadows are creeping over flowers, beds and rockery. ছায়াগুলি ফুলের বিছানা এবং শিলা উদ্যানের ওপর প্রলম্বন করছে। There is a sudden chorus from the chimpanzee's bedroom. হঠাৎ ঐক্যতান সঙ্গীত চিম্পাঞ্জি শোবার ঘর থেকে শোনা যাবে। You know they are quarreling over who should have the straw. আপনারা জানেন যে খড়টি কার নেওয়া উচিত তা নিয়ে ঝগড়া করছে। As you lie in bed, you watch through the window, moon separating itself from the shadow of the trees. যখন আপনি বিছানায় শুয়ে থাকবেন আপনি জানলা দিয়ে দেখবেন চাঁদ গাছের ছায়া থেকে নিজেকে আলাদা করেছে। You hear the lion's cough. আপনি সিংহের কাশি শুনতে পাবেন। Soon it will be dawn and chorus of birds will take over. The cold morning air will ring with song. শীঘ্রই ভোর হবে এবং পাখিদের ঐক্যতান সঙ্গীত শুনতে পাবেন। শীতের সকাল সেই বাতাস গানটির সাথে সাথে বেজে উঠবে। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম যে একটা সুন্দর দেখো তাহলে আমরা এই কবিতাটা এই স্টোরিটা কি জানলাম, ডে ইন আ জু মানে একটা সারা দিন চিড়িয়াখানার মধ্যে আমরা কিভাবে কাটালাম। সেই চিড়িয়াখানার মধ্যে
কি কি ঘটনা ঘটে সারাদিন এবং রাতে কি ঘটনা ঘটে। আমরা যারা চিড়িয়াখানা দেখতে যাই তারা কয়েক ঘন্টার জন্য, কিন্তু একটা 24 ঘন্টার চিড়িয়াখানা দেখার যে অভিজ্ঞতা সেটা তো আমাদের হয়নি। কিন্তু এই লেখক তিনি 24 ঘন্টায় যে চিড়িয়াখানার যেসব ঘটনা ঘটে এবং সিনারি সেগুলো সমস্তটা, এবং প্রত্যেকটা প্রাণী যারা থাকছে এই চিড়িয়াখানায় তারা কে কীরকম আচরণ করে, তাদের কীরকম অবস্থায় থাকে, সেগুলো কিন্তু সব আমরা এই গল্পের মধ্যে বুঝতে পারলাম। অর্থাৎ এর মাধ্যমে আমরা একটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম, তাই তো? তাহলে এর বেঙ্গলি মিনিংটাও পড়ে শোনালাম, আর আমরা এর উচ্চারণটাও খুব ভালো করে লক্ষ্য করলাম। এখন তোমরা এটা বারবার উচ্চারণ করে পড়বে, পড়ার পরে যখন দেখবে যে হ্যাঁ আমাদের উচ্চারণ এবং বাংলা মানেটা খুব ভালো বুঝতে পারলাম, তখন তোমরা নেক্সট এক্সারসাইজের দিকে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত।